হাই ফ্রেন্ডস, আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে। আর আজকে ফ্রেন্ড এক্সাম আছে টিসিএস জিতু বিধান, আবারও ফার্স্ট শিফটে এক্সাম। 7:30 রিপোর্টিং টাইম, এখন 7:40 বাজে। 8:30 পর্যন্ত গেট ক্লোজ হবে, তার আগে আমি পৌঁছে যাব। তাই ফ্রেন্ডস একদম পুরো এক্সাম দেওয়ার পর কথা হবে, কারণ এক্সামের ভিতরে তার ভিডিও করতে পারবো না। আর তোমরা টিসিএস যারা আসবে সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে। ফ্রেন্ডস, এক্সাম সেন্টারের ভিতরে প্রবেশ করার আগে আমি কীভাবে টিসিএস গীত বিতানে এসে পৌঁছালাম তোমাদেরকে একটু জানিয়ে দিই, এবং তোমরাও এখানে কীভাবে আসবে সেটাও জেনে নাও। আমি তো এসেছিলাম, প্রথমে আমি ট্রেনে করে বিধাননগর স্টেশন এসেছিলাম। তারপর বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরোনোর পর দেখলাম এখানে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। যেহেতু অটোতে প্যাসেঞ্জার ক্যাপাসিটি কম, তাই ভাড়াটাও একটু বেশি। সেই জন্য আমি টিসিএস গীত বিতান যাওয়ার জন্য বাস চুজ করলাম। 2 থেকে 3 মিনিট এখানে দাঁড়ানোর পরই আমি টিসিএস গীত বিতান যাওয়ার জন্য বাস পেয়ে গেছিলাম। তোমরা কীভাবে বুঝবে যে টিসিএস গীত বিতান পর্যন্ত কোন বাসগুলো যায়? সেই জন্য রয়েছে বাসের কন্ডাক্টর, তাকে জিজ্ঞাসা করে নেবে, নিশ্চয়ই বলে দেবে। উল্টোডাঙ্গা অর্থাৎ বিধাননগর স্টেশন থেকে বাসে করে টিসিএস গীত বিতান যেতে ওই 35 মিনিটের কাছাকাছি সময় লাগে, এবং বাস ফেয়ার নেয় 15 টাকা। আমি বাস থেকে নেমে গেছি মানে আমি পৌঁছে গেছি। হাওড়া বা শিয়ালদা থেকে আসলেও বাসটি কিন্তু এই জায়গাতেই দাঁড়াবে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের নিচেই কিন্তু তোমাকে নামিয়ে দেবে। এরপর তোমাকে যেতে হবে রাইট সাইডে। উপরে রয়েছে মেট্রো লাইন এবং রোড ব্রিজ, আর ঠিক এটা দেখতে পাচ্ছ উইপ্রো অফিস। ঠিক এখান দিয়েই উইপ্রোর সামনে দিয়েই তোমাকেও যেতে হবে, আর মাত্র 1 মিনিটের হাঁটা পথ। এরপর কিছুটা হাঁটলেই দেখতে পারবে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। তারপর আবার রাইট সাইডে মুভ করতে হবে, কিছুটা গেলেই পড়বে টিসিএস গীত বিতান এক্সাম সেন্টার। আমি পৌঁছে গেছি এক্সাম সেন্টারে, আর দেখতেই পাচ্ছ এক্সাম সেন্টারের সামনে প্রচণ্ড ভিড় রয়েছে। তারপর তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব। ফ্রেন্ডস, 130 মিনিটের এক্সাম দেওয়ার পর বেরোলাম। এখন পুরো গলা মুখ শুকিয়ে গেছে একদম। আমার পিঠে যেমন ব্যাগ রয়েছে, ঠিক তেমনি তোমাদের পিঠেও কিন্তু এমন একটা ব্যাগ থাকবে। অনেকেই আমার মতন আসে সিঙ্গেল এক্সাম দিতে, তারা ভাবে হয়তো ব্যাগটা কোথায় রাখবো। এখানে ব্যাগ রাখার জন্য কোনো প্রবলেম নেই। টিসিএস গীত বিতানের সামনে দেখতে পারবে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে এবং দোকান আছে, সেখানে কিন্তু ব্যাগগুলো রাখে। কিছু টাকার বিনিময়ে ব্যাগটা তারা রেখে দেবে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ব্যাগ রাখে। একটা টোকেন দিয়ে দেয়, এক্সাম দেওয়ার পর টোকেন দেখিয়ে ব্যাগটা নিয়ে নেবে। আর যদি মনে করো এক্সাম সেন্টারের ভিতরে ব্যাগ রাখবো, তাহলে কিন্তু নিজের দায়িত্বে রাখতে হবে। এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে ব্যাগ রাখার জন্য। এই যে আমি যাচ্ছি এখন আমার নিজের ব্যাগটা রাখার জন্য। এখন আমাকে টিসিএস গীত বিতানের আন্ডারগ্রাউন্ডে নামতে হচ্ছে ব্যাগ রাখার জন্য। এইখানেই ব্যাগ রাখার জায়গা, এই সারফেসের উপরে রাখবো আমি। আর এখানে একটা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু তুমি ব্যাগ রাখবে। ব্যাগ যেখানে রাখবে সেই রো নাম্বারটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তা না হলে যখন এক্সাম দেওয়ার পর ব্যাগ নিতে আসবে তখন কিন্তু ভুলে যাবে। এবং ক্যান্ডিডেটরা এই ব্যাগ নেওয়ার সময় কিন্তু প্রচণ্ড ভিড় করে। এখন কিন্তু সবাই এক্সাম দেওয়ার পর ব্যাগ নিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। অনেকের মনেই কোয়ারি থাকে যে এক্সাম সেন্টারের ভিতরে কোন কোন আইটেমসগুলি নিয়ে যাব এবং নিয়ে যাব না। তোমরা একটু অ্যানাউন্সমেন্টটা ভালো করে শুনে নাও। To please carry the admit card, Aadhaar card and photograph with them. In examination center, mobile phone, headphone, electronic device, Bluetooth device, metallic item, jewelry item, earring, finger ring, nose pin, coins, wallet, watch, belt will not be allowed. And please arrange them outside and enter from gate number 1. তোমরা নিশ্চয়ই ভালো করে শুনে নিয়েছো। এইবার যারা দূর থেকে আসবে বা কাছ থেকে আসবে, অনেকেই এখানে এক্সামের একদিন আগে এসে থাকতে চাই। তাহলে এখানে তোমরা থাকবে কোথায়? বিশ্বাস করবে না, আমি দেখেছি যতবারই এক্সাম দিতে গেছি এরকম ব্রিজের নিচে অনেক ক্যান্ডিডেটরা শুয়ে থাকে। আবার টিসিএস গীত বিতানের সামনে যে রোড রয়েছে তার পাশেই রয়েছে সাইড ওয়াক, সেখানে অনেক শেল্টার রয়েছে। এই শেল্টারের নিচেই অনেক ক্যান্ডিডেটরা কিন্তু 1 নাইট কাটিয়ে দেয়। তোমাদেরকে আমি একদম পুরো লাইভ দেখাচ্ছি, দেখো। এখানে একটি আজাদ হিন্দ পার্ক আছে। তোমরা ভেবো না যে এটা একটা প্রেম করার পার্ক। যারা ভাবছো এই পার্কে প্রেম করতে আসবো, তবে কিন্তু এটা তাদের জন্য না। যাই হোক, ফানি করে বললাম। এইখানেও কিন্তু অনেক ক্যান্ডিডেটরা শেল্টার হিসাবে কাটিয়ে দেয়। এইবার যারা হোটেলে থাকতে চাও তারা এখানে এসে খুঁজে নেবে। আমরা সবাই বাইরে বেরোলেই একটা ওয়াশরুমের প্রয়োজন হয়। টিসিএস গীত বিতানের সামনেই একটা ওয়াশরুম রয়েছে, পে অ্যান্ড ইউজড ওয়াশরুম। এছাড়াও এই ওয়াশরুমের পাশে গভর্নমেন্ট থেকে একটি ফিল্টার ওয়াটার দেওয়া হয়েছে, যা তোমরা ফ্রিতেই নিতে পারবে। অনেকেই দেখেছি এক্সাম সেন্টারে আধার কার্ড আনতে ভুলে যায় বা অন্যান্য ডকুমেন্টস আনতে ভুলে যায়। অনেক সময় অ্যাডমিট কার্ড প্রিন্ট করে আনতেও ভুলে যায়। এমন যদি হয়, এইসব বিষয়ে খুব একটা চিন্তা করবে না। এইখানে অনেক টেন্ট দিয়ে দেখতে পাচ্ছ সাইবার ক্যাফ আছে, সেখান থেকে তোমরা প্রিন্ট করতে পারো। মোটামুটি সবই তো বললাম, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। তাহলে তোমরা এবার কীভাবে বাড়ি যাবে? যে সমস্ত ক্যান্ডিডেটরা শিয়ালদা যাবে তাদের জন্য সবথেকে ভালো ট্রান্সপোর্ট রয়েছে মেট্রো। এই সল্টলেক সেক্টর 5 থেকে মেট্রো ধরলে সোজা পৌঁছে যাবে একদম শিয়ালদা স্টেশন। এই মেট্রো স্টেশনটি এক্সাম সেন্টার থেকে খুবই কাছে।
যদি এখান থেকে হাওড়া স্টেশন যেতে চাও বা বিধাননগর স্টেশন যেতে চাও তাহলে কিন্তু বাসই ধরতে হবে। এবার তোমাদেরকে দেখাই কোন জায়গা থেকে বাস ধরলে ভালো হবে। এখন আমি যাচ্ছি অনেকটা দূরে, যেখানে সল্টলেক সাইড, যেখান দিয়ে বিধাননগর হাওড়া সব বাসগুলো যায়, সেই জন্য কিন্তু একটু হাঁটতেও হবে। ফ্রেন্ডস, তোমরা যদি এরকম হেঁটে হেঁটে যাও তাহলে কিন্তু অনেকটাই প্রায় হাঁটতে হয়। আর যদি মনে করো যে আমি বাসে বসে যেতে চাই তাহলে কিন্তু এখান দিয়েই বাস ধরাটা ভালো। চলো নিয়ে যাচ্ছি, এখনও দেখানি তোমাদের। আমি এখন সেই জায়গায় রয়েছি যেখান থেকে বাস ধরতে হয়। আর সবথেকে ভালো কথা যে মাসের পর মাস এক্সামের জন্য প্রিপারেশান নেবে আর টিসিএসএ এক্সাম দেবে, তারপর টিসিএসএ এক্সাম দেওয়ার পর টেনশনটা হালকা হয়ে যায়। আরও হালকা করার জন্য ফ্রেন্ড ঠিক এইখানে আসতে হবে। আসলে ফ্রেন্ড এই জায়গাটা অসাধারণ ফ্রেন্ড, অসাধারণ। এখন দেখতে পাচ্ছ কোনো এখানে ভিড় নেই, একটু সন্ধে হলে পরে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। এখন হলো 12টা বাজে আর আমার যেহেতু ফার্স্ট শিফটে এক্সাম ছিল সেই জন্য ফ্রেন্ড খুব একটা এখন ভিড় নেই। আর তারপর অফিস টাইম নেই। রয়েছে এখন সল্ট লেক। আর সল্ট লেক কেন নাম, এই যে দেখতে পাচ্ছ পিছনে পন্ড রয়েছে, তোমরা দেখলে হয়তো হাসছো যে পন্ড কেন বলছে। এখন কিন্তু এখানে কোনো জল নেই। আমি তো দেখে পুরো আশ্চর্য হয়ে গেছি, এখানে জল কীভাবে শেষ হলো। যেন মনে হচ্ছে কোনো একটা ভিলেজ এরিয়ার মধ্যে রয়েছে আর পিছন দিকে রয়েছে মাঠ। আসলে এটা মাঠ না, এটা একটা পন্ড আর এটাকে বলা হয় সল্ট লেক। সল্ট লেক এখান থেকেই প্রায় শুরু। আমি যখন এক্সাম দিতে আসি টিসিএসে তখন কিন্তু আমি এখান দিয়ে ইচ্ছা করে বাস ধরি। ব্রিজের নিচে অর্থাৎ উইপ্রো মোড়, ওখান থেকে বাস ধরলে হতো। এখান থেকে যেই বাসগুলো যায় সেই বাসগুলো কিন্তু উইপ্রো মোড় হয়ে যায়। আমি ওখান থেকে ধরলাম না একটাই কারণ, এখানে আসলাম। এই দেখো এখানে দাঁড়ালে ফ্লাইটও পেয়ে যাবে। যাই হোক, ফানি করে বললাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে তোমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। এখানে সব জায়গার বাসই যায়, হাওড়া, শিয়ালদা, তারপর বিধাননগর স্টেশন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখান দিয়ে একের পর এক বাস যাচ্ছে। আর এখান দিয়ে বাস ধরলে কিন্তু তোমরা সিটও পেয়ে যাবে, কারণ এখান দিয়ে খুব কম প্যাসেঞ্জারই ওঠে। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর বিধাননগর স্টেশন যাওয়ার বাস পেয়ে গেছিলাম এবং আমার সাথে অনেকেই ছিল, তারা হাওড়া যাবে, তারাও হাওড়া যাওয়ার বাস পেয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, আজকের মতন বাই। আর তোমরা যদি এই বিষয়ে কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু ইনফরমেশান জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি আমি জেনে থাকি অবশ্যই অ্যান্সার দেব। আমি বিধাননগর স্টেশন পৌঁছে গেছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।